এখানে ধুয়ে রাখা আলু আর পটল, এখানে আছে জিরে, কাঁচা লঙ্কা আর আদা। এটা আমি শিলে বেটে নেব। দেখো বন্ধুরা, আমার বাটা হয়ে গেছে। এবার আমি এখানে কড়াইতে তেল দেবো। দেওয়ার পরে কেটে রাখা আলু পটলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটা আমি ভাজবো, ভালো করে ভাজবো। ভালো করে ভেজে নেওয়ার পরে অনেকক্ষণ ধরেই ভাজবো পটলটা, কারণ যত ভালো ভাজবো তত ভালো রেসিপি হবে। তো আপনারা এইভাবেই ভালো করে ভেজে নেবেন। তো এখানে যাবে লবণ আর এখানে যাবে হলুদ। তো আপনাদের স্বাদ মতনই দেবেন আপনারা এখানে লবণ হলুদটা। তো আমি আমার স্বাদ মতন দিয়েছি, তো আপনারাও আপনাদের স্বাদ মতনই দেবেন। তো এখানে দেখো বন্ধুরা, আস্তে আস্তে বেশ কালারটা অন্যরকম হয়ে আসবে। এবার ভাজার কালারটা দেখো। আমি এবার আস্তে আস্তে তুলে নিলাম। নেওয়ার পরে আমি একসাথেই দেবো। এখানে যাবে তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। তো আমি একসাথেই দিয়েছি। দেওয়ার পরে এটা এর মধ্যেই হয়ে যাবে, মশলা কষাতে কষাতেই হয়ে যাবে, কিন্তু এর ফ্লেভারটা একটু অন্যরকম আসবে। তো আমি একসাথে দিয়েছি না, তো এর মধ্যে লবণ আবার হলুদ দিয়ে দেবো। দেওয়ার পরে দেখো আস্তে আস্তে কালারটা অন্যরকম হয়ে আসবে। তো আমি অনেকক্ষণ ধরে কষাতে থাকবো। এবার তেল ছেড়ে দেবে যখন, তখন আমি ওই যে ভেজে রাখা আলু পটলটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ধরে কষাবো। কষানোর পরে এবার আমি এখানে জল ইউজ করব। তো আপনাদের মতনই জলটা দেবেন, আপনারা যেমন খেতে চান তেমনটাই দেবেন। তো আমি দেওয়া হয়ে গেছে। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দেব। তো দেখুন দিয়েছি, কিন্তু এখানে আমার লাইটের জন্য কালারটা এমন এসছে। তো যখন তুলবো তখন দেখবে রেসিপিটা, এই যে আলু পটলের